এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের 4 দিন আগের অবস্থা। দেখেন এখানে ইস্যু দেখাচ্ছে একটা ভায়োলেন্স অ্যান্ড ইনসিটমেন্ট, এবং কি উপরে দেখেন হলুদ দেখাচ্ছে, তার মানে আমার প্রোফাইলটি ওই সময় ইস্যু ছিল। আর এটা হচ্ছে আজকের স্ক্রিনশট, দেখতে পাচ্ছেন? এই যে আমার প্রোফাইলে এখন সবুজ টিক দেখাচ্ছে, মানে আমার প্রোফাইল এখন সেভ, কোনো ইস্যু নেই। তো আমি মাত্র একটা অ্যাপ্লাই করে আমার প্রোফাইলটি থেকে ইস্যু রিমুভ করে ফেলেছি মাত্র 4 দিন থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের যাদের ফেসবুক প্রোফাইলে এরকম ইস্যু আছে, আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকের কাছে আপিল করে আপনাদের ইস্যুগুলো আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে রিমুভ করবেন। তো ইউটিউবে এটা নিয়ে, এই ইস্যু নিয়ে অনেক ভিডিও আছে। তো ওই ভিডিওগুলোতে সাধারণত কি করে ইউটিউবাররা আপনাদেরকে একটা ফর্ম দেয়, আর ওই ফর্মটা কি করেন আপনারা সবাই ওইটা দিয়ে আপিল করেন ফেসবুকের কাছে। তো ওই ফর্মটা যদি এতজন মানুষ যদি একটা ফর্ম দিয়ে আপিল করে আপনার ইস্যুগুলো, ভাই আমি বলে দিচ্ছি জীবনেও রিমুভ হবে না, জীবনেও না। তো আমি এআই ব্যবহার করে, এআই ব্যবহার করে আমার ইস্যুগুলো রিমুভ করেছি মাত্র 4 দিনে। কারো ক্ষেত্রে 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিন লাগতে পারে, 20 দিন লাগতে পারে। তো আপনি কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ফেসবুকের কাছে আপিল করবেন আপনার ইস্যুগুলো রিমুভ করার জন্য, এবং কি কীভাবে সঠিক পদ্ধতিতে কী আপিল করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ইস্যুগুলো দেখার জন্য আপনারা তো সবাই জানেন কী করতে হবে। প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনাদের যদি ইস্যু থাকে এখানে ইস্যু দেখাবে। এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখাবে। আপনাদের প্রোফাইলে যদি ইস্যু থাকে তখন এখানে এই যে এটা দেখাবে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা দেখাবে। তো আপনারা কি করবেন, তখন ভিউ ডিটেলসে ক্লিক করে দিবেন। তো ভিউ ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ইস্যু, এটা কিন্তু আরও আগের স্ক্রিনশট রেখেছি আমি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি। এখন আমার আইডিতে কোনো রিমুভ নাই, আমি সঠিক নিয়মে আপিল করেছি, তাই এখন আমার রিমুভটা ফেসবুক টিম রিমুভ করে দিয়েছে। তো এখানে দেখুন আমার কি ইস্যু ছিল। আমার ইস্যু ছিল এখানে ভায়োলেন্স অ্যান্ড ইনসিটমেন্ট। তো এখানে কিন্তু আপনার অন্য ইস্যুও থাকতে পারে, আপনার থাকতে পারে স্প্যাম অথবা ফেক ফলস ইনফরমেশন, অন্য অন্য ইস্যুও থাকতে পারে। তো সবার ইস্যু তো আর এক না। তো অন্য অন্য ইউটিউবাররা কী করে, আপনাকে একটাই দিবে, একটা আবেদন ফর্ম দিবে। তো ওইটার সাথে কি আপনার ইস্যু মিলতেছে, আপনার এখানে মূল বিষয়টা নিয়ে কাজ করতে হবে। আপনার এখানে সমস্যাটা কি, ভায়োলেন্স অ্যান্ড ইনসিটমেন্ট, আপনার ক্ষেত্রে থাকতে পারে অন্যটা। তো আপনি এই ইস্যুটা রিমুভ করার জন্য, ভায়োলেন্স অ্যান্ড ইনসিটমেন্ট এটা রিমুভ করার জন্য ফেসবুক টিমের কাছে আপিল করতে হবে। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই যে আপনি যেখানে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। আপনার ইস্যুটার সঠিক সমাধানের জন্য আপনি ফেসবুকের কাছে কি লিখে পাঠাবেন ওইটার জন্য আপনি চলে যেতে হবে যে কোনো একটা এআই সফটওয়্যার। আমার এখানে জিমিনি আছে, আপনার এখানে যদি চ্যাট জিপিটি থাকে ওইখানে চলে যেতে পারেন। আর যাদের জিমিনি বা চ্যাট জিপিটি নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি চলে গেলাম জিমিনিতে। এরপর একটু আগে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, ওই যে আপনার ইস্যুর যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে দিবেন। তো এটা দেওয়ার পর আপনারা এখানে কি লিখবেন, এখানে লিখবেন আমার ইস্যুটা আপনার যদি ইস্যুটা আমার ইস্যু রিমুভ করার জন্য একটা আবেদন ফর্ম দাও, এটা লিখবেন। এখানে লিখবেন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন ইস্যুগুলোর ওইটাই দিবেন এখানে, এবং কি লিখবেন আমার ইস্যু রিমুভ করার জন্য একটা আবেদন ফর্ম দাও, এটা লিখে তাদের কাছে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর একটি লোডিং নেওয়ার পর আপনাকে নিচে একটা আবেদন ফর্ম দিবে। তো এখানে বলবেন, এটা যদি ইংরেজিতে দেয় ভালো, এখানে তারা বাংলাতে দিয়েছে, আমরা বলবো ইংরেজিতে দাও। তো ইংরেজি দাও। এই যে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে ইংরেজিতে দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টের পর থেকে আপনারা এটা কপি করে নেবেন, সাব দিয়ে ধরে কপি করে নেবেন। এরপর সিনসিয়ারলি ফর, এই যে থ্যাংক ইউ, মানে এতটুকু পর্যন্ত নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা এটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে আসল কাজ শুরু। এরপর আপনারা ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে যাওয়ার পর এই যে একদম নিচে ফেসবুকে যাওয়ার উপরে 3 লাইনে ক্লিক করবেন। এই 3 লাইনে ক্লিক করবেন। এরপর 3 লাইনে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসে আপনারা দেখতে পারবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। এরপর এখানে নিচে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে।
এরপর নিচে দেখতে পান কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম, কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবেন। তো কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এরপর এখানে দেওয়া আছে নিচে দেখতে পাবেন ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পরে এখন আপনি যে ইস্যুটা আপনার ওইটা কি ফেজে না প্রোফাইলে, তো ফেজে হলে আপনারা এখান থেকে এই যে ফেজ সিলেক্ট করবেন, এই যে ফেজ এটাতে সিলেক্ট করবেন। আর যদি প্রোফাইলে হয় আর একটু নিচে আসবেন, আপনার ইস্যুটা যদি প্রোফাইলে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করুন। আমার ইস্যুটা প্রোফাইলে, এই কারণে প্রোফাইল সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি কী করবেন, একটু আগে যে স্ক্রিনশট নিয়েছিলেন এটা এখান থেকে আপলোড দিবেন। এই যে আপলোড ফ্রম ইউর ফোন, এখানে লেখা আছে যে আপলোড ফ্রম ইউর ফোন, এটাতে ক্লিক করবেন। এরপর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই সময় এটা এখানে আবার দেবো। তারপরে একটু আগে যে আপনি এআই ওই জিমিনি অ্যাপস বা চ্যাটজিপিটি থেকে যে ফর্মটা পেয়েছেন এটা এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। শেষ, আমাদের কাজ শেষ। তো এরপর আপনি এই যে কোনায় বারে এই যে এটাতে ক্লিক করলে 10 সেকেন্ড, এটাতে ক্লিক করার মাত্র আপনার এই রিপোর্টটি তাদের কাছে জমা হয়ে যাবে। 10 সেকেন্ড ওয়েট করবেন, জমা হয়ে যাবে। আমার যেহেতু এখন আমার আইডি থেকে চলে গিয়েছে ইস্যুগুলো, এই জন্য আমি আর দ্বিতীয়বার দিচ্ছি না। তো আপনারা এখানে দিলে মতো মুহূর্তে কি আপনার এটা ফেসবুকে চলে যাবে। তো এইভাবে আপনি 3 দিন পর দিবেন, প্রতি 3 দিন পর দিবেন, দেখবেন এক সময় আপনার ইস্যুগুলো চলে যাবে। আমিও এরকম দিছিলাম, আমার চলে গেছে। তো আজকের ভিডিওতে হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।